যুদ্ধের ময়দান থেকে এসেই তাঁবুতে ঢুকলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। মুসলিম মিল্লাতের চিন্তায় চিন্তাগ্রস্ত সুলতান শিরস্ত্রাণ না খুলেই চৌকিতে শুয়ে পড়লেন, আর কপালে হাত দিয়ে গভীরভাবে কি যেন ভাবছেন। ভাবনাতেই হয়তো কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। তার তাঁবুর বাইরে পাহারা দিচ্ছে সশস্ত্র দেহরক্ষীরা। রক্ষীদের কমান্ডার একটু অন্যদিকে যেতে না যেতেই একজন গার্ড তাঁবুর পর্দা সামান্য ফাঁক করে ভিতরে উঁকি দিয়ে দেখল যে সুলতান চিত হয়ে শুয়ে আছেন। সেই সুযোগ বুঝে পাহারারত বাকি রক্ষীদের দিকে চোখে কিছু একটা ইশারা করল। অমনি চারজন দেহরক্ষী অন্য সব রক্ষীদের সাথে গল্প জুড়ে দিল। এই সুযোগে খঞ্জর হাতে বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে। যেই না খঞ্জর বাগিয়ে আঘাত করল আইয়ুবীর বুক লক্ষ্য করে, ঠিক যখন নেমে আসছিল হাত, সে মুহূর্তে ঘুমের ঘোরেই পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাহুদ্দিন আইয়ুবীর শিরস্ত্রাণে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সুলতান। নিমিষেই ঘটনাটা বুঝে গেলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না। রক্ষী শিরস্ত্রাণের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল, আর পলকেই পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাহুদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হল। বিকট শব্দ করে চিত হয়ে পড়ে গেল রক্ষী। দ্রুত গতিতে সালাহুদ্দিন আইয়ুবী রক্ষীর হাত থেকে ছিটকে পড়া খঞ্জর নিজের হাতে তুলে নিলেন। চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো দুজন রক্ষী। বেঁধে ফেলো ওকে, আদেশের সুরে নির্দেশ দিলেন সুলতান। কিন্তু তারা সুলতানের আদেশ অমান্য করে উল্টো সুলতান আইয়ুবীকেই আক্রমণ করে বসল। একা খঞ্জর দিয়ে দুই রক্ষীর তলোয়ারের মোকাবিলা করতে লাগলেন আইয়ুবী। তাঁবুর ভেতর শুরু হলো অসম এক লোমহর্ষক লড়াই। 2-1 মিনিটের মধ্যেই অন্য দেহরক্ষীরাও ভেতরে প্রবেশ করল। অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তারা তাকিয়ে রইল আইয়ুবী ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে। সম্বিত ফিরে এলে একজন এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের। দেখা দেখি অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল। এবার রক্ষীরা দুই দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করল। আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুট বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন সালাহুদ্দিন আইয়ুবী। সংঘর্ষ থেমে গেল এবং দুজন নিহত হল এই সংঘর্ষে। আহত হল কয়েকজন, পালিয়ে গেল একজন। তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের 7 জন ছিল ঘাতক দলের সদস্য। খলিফা সালেহের এক কেল্লা অধিপতি, যার নাম ছিল গুমাস্তিগিন, যে কিনা আইয়ুবীকে হত্যার জন্য এদের নিয়োগ করেছিল। সালাহুদ্দিন আইয়ুবীকে হত্যা করার এ ধরনের কয়েকটি প্রচেষ্টা পর ব্যর্থ হল। এ হত্যা পরিকল্পনার হোতা ছিল সাইফুদ্দিন। সাইফুদ্দিন ছিল সালাহুদ্দিনের চাচাতো ভাই খলিফা সালেহের একজন আমির। যে সময়ের কথা বলছি তখন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণ বহির্ভূত। বিভিন্ন প্রদেশের গভর্নরগণ সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করত। এই ঘটনার পর একদিন ভোরে সাইফুদ্দিনের লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সুলতান আইয়ুবী। তাতে লিখলেন, খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা। তিনি চিঠিটি লিখেছিলেন 1175 সালের এপ্রিল মাসে। খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় সুলতান আইয়ুবীর সাথে যুদ্ধে লিপ্ত হল। পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন। তার তাঁবুতে পাওয়া গেল অগণিত সম্পদ, পাওয়া গেল খাঁচায় বন্দী রং বেরঙের পাখি, এক ঝাঁক সুন্দরী তরুণী, নর্তকী, গায়িকা, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিপা ভর্তি মদ। সালাহুদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন। পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে। নর্তকী, গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন। চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে, তোমরা বেইমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছ। একবারও কি ভেবেছ তোমাদের এ ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে? যদি আমাকেই ঈর্ষা করো, যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি, মেরে ফেলো আমায়। দুবার সে চেষ্টাও করেছ, সফল হওনি। আবার না হয় চেষ্টা করে দেখো, এবার সফল হলেও হতে পারো। যদি নিশ্চয়তা দিতে পারো, মারলে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো। মনে রেখো, অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইতিহাস এর সাক্ষী। ফ্রান্স সম্রাট এবং রিমান্ডের মতো খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করছো বলে তোমরা ওদের বন্ধু। ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই। এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নাম ও নিশানা মুছে যাবে। তোমরা যোদ্ধা জাতির সন্তান। সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা। প্রত্যেকটি মুসলমানই আল্লাহর সৈনিক। তার জন্য শর্ত কেবল ঈমান ও সৎ কাজ।
খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে। কিন্তু জানো না, সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা। অনুরোধ করি, আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরিক হও, না হলে কমপক্ষে বিরোধিতা করো না। আমি তোমাদের শাস্তি দেব না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সালাহুদ্দিন আইয়ুবী।